ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সামস। আমার নাম সৌভিক বিশ্বাস। আজকে আমরা লীলা রায়ের পিএসসি ক্লার্কশিপ বইয়ের প্র্যাকটিস সেট 5 করব। তো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, প্রথম কোশ্চেন কী বলছে, 71 দাগে কী বলছে দেখো, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি কত যার একটি উৎপাদক 123। তাহলে কী করে আমরা করবো দেখো, এটা 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ধরে নিই। ফার্স্ট আমরা 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা জানি, একের পরে 4টে শূন্য হলো 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এটাকে মানে 123-এ উৎপাদক হতে গেলে 123 দিয়ে তাহলে ভাগ যেতে হবে। দেখো 123 দিয়ে ভাগ যেতে গেলে ফার্স্ট কত দিয়ে যাবে, এখানে 8 × 96, আর এখানে 3 × 24, 96, 8 দিয়ে যাবে। 8 × 96 960, আর হচ্ছে 24 করলে 84, 984। তাহলে 6 1 0 আর 1 দিয়ে গেল, তাহলে 1 2 3 7, হাতে 1 আছে 3, 37 বাকি থাকলো, রিমেনিং থাকলো এটা। এবার তাহলে আমাদের কত, ক্ষুদ্রতম সংখ্যার যেটা 123 দিয়ে ভাগ যাবে সেটা কী হবে, তাহলে 1000 + 123 - 37, এটা হবে 1 0 0 0 0। আর এটা বিয়োগ করলে এটা এখানে 3 আর 3 6, হাতে 1 4 আসলো, তাহলে 8 আর 4 করলে 12, তাহলে 86। তাহলে 10,086 অ্যান্সার হবে কত, বিয়ের দাগের অ্যান্সার সঠিক। নেক্সট চলো এবারে। নেক্সট 72 দাগে কী বলছে, দুটি সংখ্যা লসাগু, দুটি সংখ্যার গসাগুর 4 গুণ লসাগু ও গসাগুর যোগফল 125 এবং একটি সংখ্যা 100 হলে অপর সংখ্যাটি কত হবে। তো এটা কীভাবে করবে দেখো, ফার্স্ট গসাগু ধরে নাও। মানে যেটা বলেছে যে এখানে দুটি সংখ্যার লসাগু, সংখ্যা দুটির গসাগুর 4 গুণ, তাহলে গসাগুটা ধরে নাও। গসাগু হচ্ছে এক্স, তাহলে লসাগু কত 4x হবে। এবার বলেছে যে লসাগু ও গসাগুর যোগফল, লসাগু আর গসাগুর যোগফল হচ্ছে 225 বলে দেওয়া। তাহলে একটি সংখ্যা 100 হলে অপর সংখ্যাটি কত হবে। তাহলে আমরা জানি কি দুটি সংখ্যার গুণফল ইকুয়ালস টু লসাগু ইন্টু গসাগু। তাহলে অপর সংখ্যাটি হবে, অপর সংখ্যা হবে, আচ্ছা আমরা আগে এখান থেকে এক্সের মানটা বের করে নিই। এক্সের মান কত আসছে, 5x ইকুয়ালস টু 125, মানে এক্স ইকুয়ালস টু আসলো 25। 5 পজিশন দাঁড়াও, এইখানে এই যে, তাহলে 5 পজিশন 125, তাহলে এক্স ইকুয়ালস টু 25 আসলো। তাহলে এর মান কত 25, আর গসাগু হলো 25, আর লসাগু হলো 4 × 25 করলে 100। তাহলে দুটি সংখ্যার গুণফল ইকুয়ালস লসাগু ইন্টু গসাগু হয়, তাহলে অপর সংখ্যা ইকুয়ালস টু লসাগু ইন্টু গসাগু, মানে 25 × 100, আর যেটা বলে দেওয়া 100 বলে দেওয়া আছে। তাহলে কাটাকুটি করলে কত আসলো, অপর সংখ্যাটি আসলো 25, অ্যান্সার হবে বিয়ের দাগের অ্যান্সার সঠিক। নেক্সট চলো এবারে 73 দাগে কী বলছে দেখো, 1 + 1/1 + 1/2 বলে দেওয়া। তাহলে এখান থেকে নর্মাল প্রসেসে কীভাবে করবো, 1 এখানে নিচে হচ্ছে, তাহলে লসাগু 2 আসলো, এইদিকে 2 + 1 করলে 3, এই 2টা উপরে চলে যাবে, 1 + 2/3 আসলো, তাহলে আসলো হচ্ছে নিচে 3-এর লসাগু, 3 + 2 করলে 5/3, অ্যান্সার হবে কত, ডি এর দাগের অ্যান্সার সঠিক। নেক্সট চলো এবারে 74 দাগে কী বলছে দেখো, এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। এখানে কিন্তু এটা পয়েন্ট না, এটা কিন্তু 1 × 4 দেওয়া আছে। তাহলে এখানে 1 × 4 প্লাস হচ্ছে 1/1 × 7 প্লাস হচ্ছে 1/7 × 10 প্লাস হচ্ছে 1/10 × 13 প্লাস 1/13 × 16, এইটা। এবারে আমরা দেখো এখানে এদের মধ্যে গ্যাপ কত, এদের মধ্যে গ্যাপ হচ্ছে 3-এর করে গ্যাপ, কিন্তু সব জায়গায় 3-এর করে গ্যাপ, এখানেও 3-এর গ্যাপ, এখানেও 3-এর গ্যাপ। তাহলে এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে আমরা সরাসরি এইভাবে করতে পারি, সেটা সূত্র আছে যে যত পরিমাণ গ্যাপ থাকবে সেটা হচ্ছে 1 গ্যাপটা আসলো, আর হচ্ছে এখানে দেখো ফার্স্ট অঙ্ক যেটা হচ্ছে 1, এখানে দেখো ফার্স্ট যে অঙ্কটা সেটা 1, তার মানে 1/1, আর লাস্ট যে অঙ্কটা 16, তাহলে -1/16, 1/16। এটা সরাসরি আমি লিখে দিতে পারি 1/3, আর এখানে হচ্ছে 1 - 1/16, আর তাহলে হচ্ছে 1/3, আর 16 কম, এই লসাগু গেলে 16 - 1 15 আসলো, তাহলে 3 × 5 = 15, তাহলে উত্তর কত আসলো, 5/16, অ্যান্সার হবে বিয়ের দাগের অ্যান্সারটি সঠিক। নেক্সট চলো এবারে বলছে 75 দাগের কোশ্চেনে কী বলছে, একটি পরীক্ষায় 8 জন শিক্ষার্থীর গড় বয়স হচ্ছে, দাঁড়াও, একটি পরীক্ষায় 8 জন শিক্ষার্থীর গড় বয়স হচ্ছে 51 এবং অন্য 9 জন পরীক্ষার্থীর গড় বয়স 68 হলে ওই 17 জন শিক্ষার্থীর গড় বয়স কত। তাহলে এখানে দেখো বলেছে 8 জন শিক্ষার্থীর নম্বর
গড় নম্বর হচ্ছে 51। আচ্ছা 9 জন শিক্ষার্থী গড় নম্বর বলে দেবো 68, তাহলে টোটাল 17 জনের গড় নম্বর কত হবে? তাহলে সরাসরি আমি গুণাকারই করে দিতে পারি। ধরো তাহলে কীভাবে করবে যে 8 ইন্টু 51 প্লাস হচ্ছে 9 ইন্টু 68/17। এবার দেখো এটা এটা গুণ করার কোনো দরকার নেই, কারণ এই 51 কিন্তু 17 দিয়ে যায়, তাহলে 3 17 51, এই নামটা কিন্তু মনে রাখতে হয়। প্রায় তোমার মোটামুটি 30 অবধি যদি নামটা মনে রাখতে পারো খুবই সুবিধা হয়, তা না হলে 20 অবধি মনে রাখলেও খুব ভালো, সব থেকে ভালো হবে 20 অবধি। যদি 30 অবধি মনে রাখতে পারো খুব ভালো হবে, আর তা না হলে 20 অবধি খুব ভালো হবে। তো তাহলে 3 17 51টা হলো, আর 4 17 68। তাহলে এখানে আমরা করে দাও 3 3 24 প্লাস 4 নং 36, তাহলে অ্যান্সার কত আসলো? 60। অ্যান্সার হবে 60, সি এর দাগের অ্যান্সারটি সঠিক। নেক্সট চলো এবারে। আচ্ছা এখানে বলছে 76 দাগের অ্যান্সারটা কী বলছে দেখো, কীভাবে করবে। এক্স ইকুয়ালস টু 1/3 ওয়াই আর ওয়াই ইকুয়ালস টু 1/2 জেড। তাহলে হচ্ছে কি এক্স বাই ওয়াই ইকুয়ালস টু 1/3 আর ওয়াই বাই জেড ইকুয়ালস টু আসলো 1/2। এবার দেখো এখানে এই দু জায়গায় কিন্তু ওয়াই আছে, তাহলে ওয়াইটাকে আমাদের সমান আনতে হবে। তাহলে এখানে 3 তো আছেই, তাহলে 1 দিয়ে গুণ করে দিলাম, আর এখানে সমান আনার জন্য এখানে 3 দিয়ে গুণ করলাম, আর উপরে 3 গুণ করা মানে নিচেও 3 গুণ করতে হবে। তাহলে আসলো কি এক্স ইস টু ওয়াই ইস টু জেড কত হবে? 1 3 1 3 আর হচ্ছে 3 2 6। তাহলে অনুপাত আসলো 1:3:6, সি এর দাগের অ্যান্সার সঠিক। নেক্সট চলো এবারে। নেক্সট বলছে 77 দাগে কী বলছে, একটি স্কুলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা 150 জন, মোট ছাত্রের সংখ্যা এক্স এবং মোট ছাত্রীর সংখ্যা মোট ছাত্রছাত্রীর X% হলে মোট ছাত্রের সংখ্যা কত? তাহলে এটা কীভাবে করবে দেখো। 77 দাগের কোশ্চেনে বলে দিয়েছে যে মোট ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে, ছাত্র আর ছাত্রীর সংখ্যা বলে দেওয়া হচ্ছে 150 জন, মোট ছাত্রের সংখ্যা এক্স বলেছে, তাহলে ছাত্র এক্স জন, আর ছাত্রীর সংখ্যা কীভাবে বিচার করবে? ছাত্রী হচ্ছে মোট যে মোট ছাত্রীর সংখ্যা হচ্ছে মোট ছাত্রছাত্রী যতজন আছে, মানে মোট ছাত্রছাত্রী 150 জন, তার X%। তাহলে এবার লিখতে পারো এক্স প্লাস 150 ইন্টু এক্স বাই 100 ইকুয়ালস টু 150 ছাত্রের সংখ্যা আর ছাত্রীর সংখ্যা, এই যে ইকুয়ালস টু 150। তাহলে আমরা ইকুয়েশনটা সলভ করলে কী আসবে দেখো, এখানে 5 দিয়ে কাটলে 3 × 5 = 15, আর ওখানে 2 হলে তাহলে এখানে আসলে 2x প্লাস 3x বাই নিচে 2 আর 150, তাহলে আসলো 5x ইকুয়ালস টু 150 ইন্টু 2। 5 দিয়ে কাটলে 3 × 5 = 15 মানে 30, আর x ইকুয়ালস টু 60 আসলো। অ্যান্সার হবে ডি এর দাগের এক্স এর মান চেয়েছে, মোট ছাত্রের সংখ্যা, এক্স এর মান চেয়ে, তাহলে অ্যান্সার হবে ডি এর দাগের অ্যান্সার সঠিক। নেক্সট চলো এবারে। 78 দাগে কী বলছে, একটি দ্রব্যে 651 টাকা বিক্রি করলে 7% ক্ষতি হয়, তবে দ্রব্যটির ক্রয় মূল্য কত হবে? আচ্ছা ক্ষতি হয় বলে দিয়েছে মানে 7% ক্ষতি, মানে 7/100। তাহলে সিপি আর এসপি, এখানে 100 টাকার জিনিস, এটা বিক্রি হচ্ছে কত টাকায়? 93 টাকায়, কারণ 7 টাকা সে লস খেয়েছে। তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত হবে? তাহলে মানে বিক্রি করলে এত টাকা বিক্রি মানে 91, মানে 651 টাকায় সে বিক্রি করে, তার মানে সে এসপি যে 93 এসছে, 93 সমতুল্য 651 টাকা। তাহলে কাটাকুটি করো, 7 দিয়ে যাবে, 7 নং 63, হ্যাঁ তাহলে 7 দিয়ে যাচ্ছে, 7 নং 63 হলে 630 আর 3 7 21, তাহলে 651 চলে আসলো। তাহলে 1 সমতুল্য 7, তাহলে 100 সমতুল্য কত? 700। অ্যান্সার হবে ডি এর দাগের অ্যান্সারটি সঠিক। নেক্সট চলো। সেটা কী বলছে দেখো, 80 টাকায় বলছে যে কিছু মূলধন সরল সুদের হারে 2 বছর এবং 3 বছরে যথাক্রমে 880 টাকা এবং 920 টাকা পরিণত হলে তবে মূলধনের পরিমাণ কত হবে? তাহলে এখানে 2 বছরে হচ্ছে 880 টাকা, 3 বছরে 920 টাকা সুদে আসলে বলেছে। তাহলে এখানে আমরা 1 বছরে সুদের পরিমাণ বের করে নিতে পারি। সুদের পরিমাণ কি? এখানে হচ্ছে 920 মাইনাস 880, তাহলে আসলে কত? 40 টাকা হচ্ছে 1 বছরে সুদ বেড়েছে। এইবারে তাহলে 2 বছরে সুদের পরিমাণ কত? 40 × 2 বছর মানে 80 টাকা হচ্ছে সুদ। তাহলে 2 বছরের সুদ আসল বলে দেওয়া হচ্ছে 880, তাহলে এখান থেকে মূলধন পেয়ে যাবো। মূলধন কত? মূলধন হচ্ছে 880, এটা হচ্ছে সুদ আসল, তার সঙ্গে সুদ বিয়োগ করে দিলে চলে আসলো মূলধন 800 টাকা। অ্যান্সার হবে তোমার ডি এর দাগের অ্যান্সারটা সঠিক। নেক্সট চলো।
বলছে 81 কী বলছে, কিছু মূলধন বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে 4 বছরে 2 গুণ এবং কত বছরে মূলধন একই সুদের হারে 8 গুণ হবে। তো কী করে করবে এটা? এখানে 1 বছরে মানে 4 বছরে হচ্ছে 4 বছরে চক্রবৃদ্ধি সুদের হারে, এটা হচ্ছে প্রিন্সিপাল আর এটা অ্যামাউন্ট 1:2 আকারে আছে। এবারে বলেছে কত বছরে অনুপাতটা হবে 1:8। এখানে দেখো 1:8কে যদি আমরা 1:2 এই আকারে লিখি, 1/2 মানে এখানে কিউব আসছে, তাহলে এখানে 4 বছরের জন্য 1:2 অনুপাতে বাড়ছে, তাহলে এইটা বাড়বে হচ্ছে 4×3, যদি কিউব এসছে তাহলে 4×3, তাহলে 12 বছরে অনুপাতটা বাড়বে হচ্ছে 1:8 আসবে চক্রবৃদ্ধি সুদ। তাহলে অ্যান্সার হবে বি এর দ্বারা অ্যান্সার সঠিক। নেক্সট চলো, 82 কী বলছে, এ এবং বি একসঙ্গে একটি কাজ সম্পন্ন করে 72 দিনে। এ প্লাস বি একটি কাজ সম্পূর্ণ করে 72 দিনে, বি প্লাস সি একটি কাজ সম্পূর্ণ করে 120 দিনে, আর এ প্লাস সি একটি কাজ সম্পন্ন করে 90 দিনে। তাহলে এদের যে লসাগু কী হবে? লসাগু হচ্ছে 72, 120 আর 90 করলে এটা হচ্ছে কত, 6 দিয়ে করো, 6×1 6, 6×2 12 আর 20, এখানে হচ্ছে 6×15 90। তাহলে এখানে 3 দিয়ে গেলে 3×4 12, এটা 3 দিয়ে যাবে না, আচ্ছা 3 দিয়েই করো, 3×4 12 20 আর 3 হচ্ছে 15, 5 দিয়ে যাবে 4, এখানে 4 1, তাহলে আবার 4 দিয়ে গেল 4 দিয়ে গেলে 1 1 1, তাহলে এখানে 20 আর এদিকে 18 মানে 360, লসাগু হবে 360। তাহলে এখানে কত দিয়ে যাবে, 72 দিয়ে যদি ভাগ করো তাহলে 2 5, 5 7 35 আর 10, 360 চলে আসলো। এখানে 3×120 করলে 360 আসে, আর 4×90 করলে 360 আসে। তাহলে এটা হচ্ছে দক্ষতা বেরোলো এ প্লাস বি, বি প্লাস সি আর এ প্লাস সি এর, মানে এ প্লাস বি এর দক্ষতা 5, বি প্লাস সি এর দক্ষতা 3 আর এ প্লাস সি এর দক্ষতা 4 দক্ষতা। এটা হচ্ছে সময়, আর এটা আসলো কি, এটা টোটাল কাজ, ওয়ার্ক। এইবারে তাহলে আমরা এখান থেকে বের করে নিতে পারি এ প্লাস বি প্লাস সি, যেহেতু এখানে দেখো 1 2, মানে এ হচ্ছে 2 করে, বি 2, সি 2 করে, তাহলে আমি লিখতে পারি 2 × a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 5 + 3 + 4 সমান হচ্ছে, তাহলে কি আসলো, এ প্লাস বি প্লাস সি, এদের দক্ষতা কত আসলো, 5 আর 4 9 আর 3 12, তাহলে 12/2 6 হচ্ছে দক্ষতা। এবারে বলেছে যে 3 জন একসঙ্গে কাজ করলে কত দিনে কাজটি সম্পন্ন হবে। তাহলে সময় লাগবে কত, সময় হচ্ছে 360/6, তাহলে কাটাকুটি করলে 6 36, মানে 60 দিনে কাজটি সম্পন্ন করবে, মানে সি এর দাগের অ্যান্সার সঠিক। নেক্সট চলো এবারে, আচ্ছা এখানে বলছে কি, একটি চৌবাচ্চা এ নল ভর্তি করে 5 ঘন্টায় এবং বি নল চৌবাচ্চা খালি করে 4 ঘন্টায়। তাহলে চৌবাচ্চাটি ভর্তি করার পর দুটি নল একসঙ্গে খুললে কতক্ষণে চৌবাচ্চাটি খালি হবে। তাহলে দেখো, এ নল ভর্তি করে 5 ঘন্টায় আর বি নল হচ্ছে খালি করছে, এটা খালি করা পাইপ, আউটলেট পাইপ, এটা হচ্ছে 4 ঘন্টায় খালি করছে। তাহলে এদের লসাগু কত আসবে, 4 × 5 = 20, তাহলে এখানে 4, এটা 5 আসলো। এবারে চৌবাচ্চাটি ভর্তি করার পর দুটি নল একসঙ্গে খুললে, চৌবাচ্চাটি ভর্তি করার পর দুটি নল একসঙ্গে খুললে কতক্ষণে চৌবাচ্চাটি খালি হবে। আচ্ছা একসঙ্গে যদি খোলে মানে হচ্ছে এ প্লাস বি টু দি পাওয়ার বি -1, মাইনাস, এটা যেহেতু ইনলেট বলে, তাহলে এখানে মাইনাস আসলে কিন্তু -5 হবে, তাহলে ওভারঅল খালি করছে, মানে 4 -5 হলে -1, তাহলে চৌবাচ্চাটি খালি করার সময় হচ্ছে টোটাল হচ্ছে 20 অংশ কাজ করতে হবে, আর খালি করছে কত অনুপাতে 1, তাহলে মাইনাসটা দেওয়ার দরকার নেই কারণ এটা খালিটাকে ডিনোট করছে। তাহলে 20 ঘন্টায় তারা দুজনে দুটো পাইপে যদি খোলা থাকে তাহলে 20 ঘন্টায় খালি হবে।
অ্যান্সার হচ্ছে 83 দাগ। নেক্সট 84 বলছে কি, 84তে বলছে 240 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি ট্রেন তার বিপরীত দিকে 3 কিমি পার ঘন্টা বেগে ধাবিত একজন ব্যক্তিকে অতিক্রম করে 10 সেকেন্ডে, তবে ট্রেনটির গতিবেগ কত হবে? তাহলে এখানে ট্রেনের দৈর্ঘ্য কত, 240, আর হচ্ছে ব্যক্তির গতি বলে দেবো হচ্ছে 3 কিমি পার আওয়ার। আচ্ছা, তাহলে ধাবিত একজন অতিক্রম করে 10 সেকেন্ডে, তাহলে ট্রেনটি তার যদি একটি ব্যক্তিকে অতিক্রম করে কি, তার মানে কি, তার মানে তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করছে, জাস্ট মানে ট্রেনটি দৈর্ঘ্যকেই অতিক্রম করছে। তাহলে 240 দূরত্ব অতিক্রম করছে। আমাদের সূত্রটা লিখে দিই আগে, ডি ইকুয়ালস টু এস ইন্টু টি। তাহলে ডি হচ্ছে ডিস্টেন্স 240, আচ্ছা মিটার, এটা 240 মিটার। এবার ট্রেনের স্পিড ধরে নিলাম এক্স, তাহলে তারা বিপরীত দিকে 3 কিমি বেগে ধাবিত, বিপরীত দিক হলে আপেক্ষিক গতিবেগ তখন যোগ হয়, এক্স হচ্ছে ট্রেনের স্পিড আর 3 হচ্ছে 3 কিমি পার আওয়ার হচ্ছে ব্যক্তির স্পিড, তাহলে এক্স প্লাস 3 আসলে হচ্ছে আপেক্ষিক বেগ, এবং এটা হচ্ছে কিমি পার আওয়ারে আছে। তাহলে মিটারে করতে গেলে আমরা আগের ভিডিওতে বলেছিলাম যে কিমি থেকে মিটারে যেতে গেলে, মানে বড় একক থেকে ছোটো একক যেতে গেলে আমাকে 5/18 দিয়ে গুণ করতে হয়। যদি মিটার থেকে কিমি পার আওয়ারে যেতে হয়, মানে ছোটো একক থেকে বড় একক যেতে হয়, তাহলে 18/5 দিয়ে গুণ করতে হবে, মানে বড় ফ্র্যাকশান দিয়ে গুণ করতে হবে। তাহলে 5/18 ইন্টু টি বলে দেওয়া আছে 10 সেকেন্ড, তাহলে 10 এটা দিয়ে কেটে দিলাম এটা, তাহলে আসলে হচ্ছে এক্স প্লাস 3 এটা হচ্ছে 24 ইন্টু 18/5 আসলো, হ্যাঁ 18 হবে এটা। আচ্ছা, তাহলে এক্স ইকুয়ালস টু 24 ইন্টু 18/5 মাইনাস 3 কী হবে দেখো, এখান থেকে আমি লিখতে পারি 24 ইন্টু 8 ইন্টু মাইনাস হবে -3 ইন্টু 5 বাই নিচে 5 আসলো। তাহলে কী আসবে দেখো এবারে, ইকুয়ালস টু এখানে 24 ইন্টু 18 কীভাবে গুণ করবে দেখো, 2 দিয়ে ফার্স্টে গুণ করে না, 8 2 18 36, মানে 360, আর এখানে 4 18 72, তাহলে 360 প্লাস 72 করলে কত, 360 প্লাস 72 মানে 2, এখানে 360 মানে 72 যোগ করে নাও, তাহলে 2 6 12 13 3 হাতে 1 432 আসলো, আর এখানে 432 আর এখানে 15, তাহলে কত আসলো, এটা ছোটো করে নিই দাঁড়াও, হ্যাঁ তাহলে কত আসলো, এখানে বিয়োগ করো, 5 আর 2 করলে এখানে 7 আসলো, 5 আর 2 7 আসলো, হাতে 1 417 আসলো। এবার ভাগ করো, 5 8 40 আর 7 3 5 15, মানে অ্যান্সার কত আসছে এখানে, অ্যান্সার আসছে এই সি এর দাগ, ওই দুটো সংখ্যা অবধি করলে হয়ে যাবে। এবার নেক্সট চলো, এবার 25 কোশ্চেনে কী বলছে দেখো, একটি নৌকা স্রোতের অনুকূলে 18 কিমি যায় 4 ঘন্টায় এবং স্রোতের প্রতিকূলে আগের অবস্থায় ফিরে আসে 12 ঘন্টায়, তবে স্রোতের বেগ কত হবে? তাহলে এখানে অনুকূল বেগ কত, এখানে হচ্ছে 18 কিমি যাচ্ছে আর কত ঘন্টায়, 4 ঘন্টায়, তাহলে এখানে 4 ঘন্টা লিখি, তাহলে 9/2 মানে আমরা সরাসরি লিখতে পারি 4.5 কিমি পার আওয়ার এটা। আর প্রতিকূল বেগ কত, এখানে হচ্ছে সেটাই, সেও প্রতিকূল মানে আগের অবস্থায় ফিরে আসে, মানে কি, তাহলে তার যেতে হচ্ছে 18 কিমি যেতে হচ্ছে, আর কতক্ষণে যাচ্ছে, সে 12 ঘন্টায় সে আগের অবস্থায় ফিরে যাচ্ছে, তাহলে তার কাটাকুটি করো, 6 দিয়ে কাটলে এখানে 3 এটা 2 মানে 1.5 কিমি পার আওয়ার বেগ। এবারে বলছি তবে স্রোতের বেগ, তাহলে আমরা জানি কি যে স্রোতের বেগ হবে অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2, তাহলে এখানে হচ্ছে 4.5 মাইনাস 1.5/2 মানে হচ্ছে 3/2 মানে হচ্ছে 1.5, অ্যান্সার হবে বি এর দাগে অ্যান্সার সঠিক। নেক্সট চলে এবারে 86 দাগে কী বলছে দেখো, দুটি ধাতুর সংকর ধাতু হচ্ছে এ এবং বিতে সোনা এবং তামার অনুপাত যথাক্রমে 7:2 7:11 হলে এ ও বি ধাতু দুটি সমপরিমাণে মেশালে নতুন ধাতুতে সোনা ও তামার অনুপাত কত হবে? তাহলে এখানে দেখো সোনা ইস টু তামা, এই প্রকার মিশ্রণে কি আছে, 7:2
টু, আর বি প্রকার মিশ্রণে বলে দেওয়া আছে 7:11। এবার বলেছে যদি এ আর বি ধাতু দুটি সমপরিমাণে মেশানো হয় নতুন মিশ্রণে সোনা এবং তামার অনুপাত কত হবে? কীভাবে করবে এটা? এটা দেখো, খুব সহজ প্রসেসে করবো আমরা। যে নতুন মিশ্রণে সোনা টু তামা হবে হচ্ছে, এখানে দেখো টোটাল অনুপাতের যে যোগফল সেটা হচ্ছে 9, আর এখানে 7 আর 11 টোটাল অনুপাতের যোগফল কত আসছে? 19 আসছে। তাহলে সোনার ক্ষেত্রে দেখো, সোনা হচ্ছে 9 অনুপাতের যে যোগফল আসলো তার মধ্যে 7 হচ্ছে সোনা, তাহলে 7/9 হচ্ছে সোনার পরিমাণ। আর এই বি প্রকারের ক্ষেত্রে, বি প্রকার মিশ্রণে দেখো 7 হচ্ছে অনুপাত, আর টোটাল হচ্ছে পরিমাণ কত? 19। তাহলে এখানে সোনার অনুপাত হচ্ছে 7/19, এটা সোনার অনুপাত চলে আসলো। ইস টু, এবার এখানে সেই একইভাবে 2/9 আর 11/19। এবার দেখো কি হয়, এবার লসাগু করো। ও সরি, এটা 19 হবে না, এটা 18 হবে, ভুল করলাম আমি, দাঁড়াও। যোগ 7 আর 11 যোগ করলে 18 হয়, এই যে 18, এই 18 আমি ভুল করেছিলাম। তো তাহলে নিচে সমান করতে গেলে আমি উপরে দিয়ে 2 দিয়ে গুণ করে দিলাম, তাহলে দেখো নিচে কিন্তু সমান চলে আসলো, এখানে 2 দিয়ে গুণ করে দিলাম, তাহলে নিচে সমান চলে আসলো। তাহলে নিচে আমি লসাগু 18 নিলাম, তাহলে মানে 14 আর 7 21, আর এখানেও নিচে 18 আসলো, আর এখানে 4 আর 11 করলে 15 আসলো। তাহলে কাটাকুটি হয়ে গেল, এটা কত আসলো? 21:15। তাহলে 3 দিয়ে কাটলে 3 7 21 আর 5, মানে অ্যান্সার হবে ডি এর দাগ, 7:5। নেক্সট চলো এবারে বলছে 87 দাগে কী বলছে, এ ও বি এর বয়সের অনুপাত 5:x। এ এর বয়স সি এর থেকে 18 কম এবং 9 বছর পরে সি এর বয়স 47 বছর। যদি এ ও বি এর বয়সের পার্থক্য সি এর বয়সের সমান হয় তবে এক্স এর মান কত হবে? তাহলে আমাদের মান বলে দেওয়া, বি এর মান বলে দেওয়া 5:x বলে দেওয়া। সি এর থেকে, এখানে বলেছে সি এর থেকে 18 বছর কম, যেরকম বলেছে সেরকমভাবে করে যাও। সি এর বর্তমান বয়স, এখানে কিন্তু 9 বছর পরের বয়সটা বলে দেওয়া, সি এর 9 বছর পরের বয়সটা বলে দেওয়া 47। তাহলে 9 বছর আগে মানে বর্তমান বয়স সেটা কত হবে? 47 - 9 করে দিলাম, তাহলে তার বর্তমান বয়স আসলো 38 বছর। আচ্ছা, এর বর্তমান বয়স কত হবে? বর্তমান বয়স এখানে বলে দেওয়া আছে, দেখো যদি এ ও বি এর বয়সের পার্থক্য সি এর বয়সের পার্থক্যের সমান হয়, তাহলে এর বয়স সি এর থেকে 18 বছর কম, এখানে বলে দেবো এর বয়স সি এর থেকে 18 বছর কম, তাহলে 38 - 18 করলে 20 বছর হচ্ছে এর বয়স। আচ্ছা, তাহলে বি মাইনাস এ, এখানে বলে দেবো পার্থক্য বলে দেবো সি এর বয়সের সমান হবে। সি এর বয়স এখানে কত? সি এখানে তো বলে দেওয়া আছে, তাহলে আর আমরা আরেকটা জিনিস জানা আছে, a/b = 5:x বলে দেওয়া। তাহলে এখান থেকে আমরা পেতে পারি 20/b = মানে এইটার থেকে আমরা লিখছি, তাই এর মান যেহেতু 20, তাহলে 20/b লিখলাম, আর উপরে 5/x করে দিলাম। তাহলে কাটাকুটি করলে 4 আসলো, মানে এক্স এর মান আসলো কত? এক্স এর মান আসলো হচ্ছে 4, দাঁড়াও, বি এর মান আসলো কত? 4x। তাহলে বলেছে এক্স এর মানটা কত হবে? এবার এইটাতে আমরা মান বসিয়ে দিই। বি এর মান আমরা 4x পেয়েছি, এ এর মান হচ্ছে 20, আর সি এর মান তো জানাই আছে 38। তাহলে আমরা কীভাবে পাবো? 4x = এটাই দিকে চলে আসলে হচ্ছে 58, তাহলে এক্স কাটাকুটি করলে কত হবে? তাহলে কত আসলে এখানে 58/4। তাহলে কাটাকুটি করো, 2 দিয়ে কাটলে এটা হবে 2 × 2 = 4 আর 9, আবার এটাকে যদি কাটি মানে 14 × 2 = 28, আর তাহলে তার এক বেশি মানে 14.5, মানে অ্যান্সার হবে সি এর দাগের অ্যান্সার সঠিক। নেক্সট চলো এবারে 88 থেকে কী বলছে, 101, 102, 103 200 এর মান কত হবে? তাহলে আমরা এখান থেকে কী করতে পারি, 100 + 1 এটা লিখে নিতে পারি, প্লাস 100 + 2 প্লাস 100 + 100 লিখে নিতে পারি এটা। তাহলে এবার এখান থেকে 100 ছাড়িয়ে নাও, তাহলে 100 + 100 এরকম করতে করতে কতগুলো 100তম পদ হবে, কারণ দেখো এর মধ্যে কিন্তু 100তম পদ আছে, 100খানা পদ আছে, মানে 101 থেকে 200 অবধি মানে 100খানা পদ আছে। তাহলে
100তম অবধি যাবে, মানে 100খানা পদ আছে এখানে। আবার এখানে 1 করে 1 + 2 + 3 ডট 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 করে যাবে কত অবধি, 100তম অবধি, মানে 100খানা পদ আছে এতেও। তাহলে 100 হচ্ছে মান, আর 100খানা পদ আছে, মানে 100 × 100 আসলে এখানে। আর আমরা এর সূত্রটা জানি কি, n × n + 1/2, মানে এখানে 100তম পদ মানে 100, আর 100 + 1/2, তাহলে আসলে কি এখানে 10,000, আর এখানে আসলে হচ্ছে 2 দিয়ে কাটো, এটা 50, মানে 50 × 101, তাহলে 10,000 এখানে আসলো 5050, মানে উত্তর হবে কত, যোগ করলে 15,050। অ্যান্সার হবে সি এর দিকের অ্যান্সার সঠিক। নেক্সট চলো। আচ্ছা, এবার 89 দাগের কোশ্চেনে কী বলছে, একটি শ্রেণীতে মোট শিক্ষার্থী 3/5 ছাত্রী এবং বাকিরা ছাত্র। যদি ছাত্রীর 2/9 অংশ এবং ছাত্রের 1/4 অংশ স্কুলে অনুপস্থিত থাকে, তবে মোট শিক্ষার্থীর কত অংশ শিক্ষার্থী স্কুলে উপস্থিত আছে। তো এখানে কী করবে দেখো, ছাত্রের সংখ্যা কত এখানে, আর টোটাল ধরে নিলাম 1 অংশ হচ্ছে টোটাল ছাত্রছাত্রী। এবার তার থেকে বলে দিয়েছে ছাত্রীর সংখ্যা বলে দেওয়া 2/3 অংশ, তাহলে 3/5 অংশ বলে দেওয়া, সরি। তাহলে ছাত্রের সংখ্যা হচ্ছে কত, 5 আর 2, তাহলে 2/5 অংশ হচ্ছে ছাত্রের সংখ্যা। আচ্ছা, আর অনুপস্থিত শিক্ষার্থী কত হচ্ছে, অনুপস্থিত শিক্ষার্থী নিচে লিখি এখানে। তাহলে হচ্ছে 3/5 হচ্ছে ছাত্রী, তার থেকে 2/9 অংশ, ওই যতজন ছাত্রীর সংখ্যা ছিল, মানে টোটাল মোট ছাত্রীর সংখ্যা কত, 3/5 অংশ, সেখান থেকে ছাত্রী 2/9 অংশ অনুপস্থিত, তাহলে এর 2/9 অংশ হচ্ছে ছাত্রী অনুপস্থিত। আবার বলেছে যে টোটাল যে ছাত্রের সংখ্যা কত, 2/5, এর 1/4, মানে ছাত্রের যে সংখ্যা ছিল 2/5 অংশ, এর 1/4 অংশ অনুপস্থিত, মানে এতজন, এই টোটালটা হচ্ছে ছাত্রের অনুপস্থিত। তাহলে সেটা যোগ করলে কত, টোটাল ছাত্রছাত্রী অনুপস্থিতির সংখ্যা কত। তাহলে এখানে কাটাকুটি করো 3, তাহলে এখানে 2/15 আসলো, আর এখানে এটা কাটাকুটি করলে উপরে আসলো 1 আর নিচে আসলো 10। তাহলে এদের লসাগু হলো কত, 30, তাহলে 2 দিয়ে করলে 4, আর এখানে 3 হলে ওখানে 3 বসে গেল, 7/30 আসলো, 30 অংশ। এটা হচ্ছে অনুপস্থিত ছাত্রছাত্রীর সংখ্যা। তাহলে উপস্থিত কতজন হবে, উপস্থিত ছাত্রছাত্রীর সংখ্যা কত, তাহলে 1 - 1 হচ্ছে টোটাল মোট ছাত্রছাত্রীর সংখ্যা, আর 7/30 যেটা হচ্ছে অনুপস্থিত ছাত্রছাত্রীর সংখ্যা, করলে কত আসলো, নিচে লসাগু হচ্ছে 30, আর উপরে 30 - 7 করলে 23, মানে অ্যান্সার হবে এর দাগের অ্যান্সার সঠিক। নেক্সট চলে এবারে 90 দাগে কী বলছে, রাম তার সম্পত্তির এত অংশ স্ত্রীকে এবং বাকি সম্পত্তির এত অংশ কন্যাকে দেয়। সে তার বাকি সম্পত্তি তার পুত্রকে দেয়, যা হচ্ছে 6,400 টাকার সমান, তবে সম্পূর্ণ সম্পত্তির মূল্য কত। এবার দেখো, টোটাল সম্পত্তি যদি 1 অংশ হয়, তাহলে স্ত্রীকে দিয়েছে কত, স্ত্রীকে সম্পত্তি দিয়েছে হচ্ছে 1/3 অংশ স্ত্রীকে দিয়েছে, মানে আচ্ছা 1/3 অংশ স্ত্রীকে দিয়েছে, তারা 1/3 অংশ দিয়েছে বাকি সম্পত্তির, তাহলে বাকি সম্পত্তি নিশ্চয়ই কত হবে, 1 - 1/3 করলে এখানে 2/3 হয়ে বাকি সম্পত্তি স্ত্রীকে দেওয়ার পরে। আচ্ছা, তারপরে বলেছে কন্যাকে দিয়েছে হচ্ছে বাকি যে সম্পত্তি, মানে 2/3 অংশ, সেইটার থেকে বাকি সম্পত্তির 3/5 অংশ কন্যাকে দেয়। এইটা হচ্ছে 3/5 অংশ, কাটাকুটি করো, তাহলে 2/5 অংশ হচ্ছে কন্যাকে দিয়েছে। তারপরে কন্যাকে দেওয়ার পরে বাকি সম্পত্তি কী আছে, 2/3, মানে বাকি সম্পত্তি আগে ছিল 2/3। 90 দাগের কোশ্চেনে কী বলছে দেখো, রাম তার সম্পত্তির 1/3 অংশ স্ত্রীকে দেয় এবং বাকি সম্পত্তির 3/5 অংশ কন্যাকে দেয়। সে তার বাকি সম্পত্তি তার পুত্রকে দেয়, যা 6,400 টাকার সমান, তবে সম্পূর্ণ সম্পত্তির মূল্য কত হবে। তো এখানে আমরা আগে ফার্স্ট লিখি, স্ত্রীকে কতটা দিয়েছে, 1/3 অংশ দিয়েছে। কন্যাকে কতটা দিয়েছে, কন্যাকে দিয়েছে হচ্ছে সম্পূর্ণ অংশ 1, তার থেকে 1/3 অংশ করলে এটা বাকি অংশের 3/5 অংশ, তাহলে হচ্ছে কত, 2/3 × 3/5 এত অংশ। এবার পুত্রের কত হবে, পুত্র তাহলে হচ্ছে
সম্পূর্ণ সম্পত্তির পরিমাণ 1 তার থেকে আমি কন্যার সম্পত্তি থেকে ফার্স্ট বিয়োগ করে দিলাম। কন্যার সম্পত্তি হচ্ছে 2 3 × 3 5 আর প্লাস স্ত্রীর সম্পত্তি হচ্ছে 1/3। এইটা সলভ করো, তাহলে 1 মাইনাস এই 3 কেটে গেল, তাহলে আসলে হচ্ছে 2/5 প্লাস হচ্ছে 1/3 আসলো। তারপরে এটা হচ্ছে 1 মাইনাস নিচে আসলো 15, আর তাহলে 3 দুগুণ 6 আর 5 করলে 11, 15/11। তাহলে পুত্রকে কত অংশ দিয়েছে? 4/15 অংশ পুত্রকে দিয়েছে। এই 4/15 অংশ সমতুল্য বলে দেওয়া কত? 6400 টাকা বলে দেওয়া। তাহলে কাটাকুটি করো, 400 লং 64 মানে 1600, আর 1 সমতুল্য তাহলে কত আসলো? 15 × 1600 গুণ করো, 15 1 15 মানে 150, আর 6 × 90, 6 × 90 তাহলে কত আসছে? 0, এখানে হচ্ছে 4 আর 2 আর দুটো শূন্য বসে গেল। তাহলে 24,000 হচ্ছে টোটাল সম্পত্তি, মোট সম্পত্তি হচ্ছে 40,000। সি এর দাগের অ্যান্সার সঠিক। নেক্সট চলো এবারে 91 দাগের কোশ্চেনটা কী বলছে দেখো। বলছে যে অঞ্জলি 22,500 টাকা 2 বছরের জন্য বার্ষিক 6% সরল সুদের হারে ধার নেয় এখানে বলেছে, এবং সেই দিনই সে পুরো টাকাটা অশোককে একই সময়ের জন্য বার্ষিক একই চক্রবৃদ্ধি সুদের হারে ধার দেয়, তবে অঞ্জলি কত লাভ বা ক্ষতি হবে? এখানে অঞ্জলির 2 বছরে সুদের হার হচ্ছে কত? 6% প্লাস 6% মানে 12%, মানে 100%, যেটা মূলধন 100% সেটা তো তাকে ফেরত দিতেই হবে, তার সঙ্গে এক্সট্রা আরও 12% হারে সুদ 2 বছরের জন্য যে সুদটা হবে সেটাও ফেরত দিতে হবে তাকে, ঠিক আছে? আচ্ছা, সেই দিনই যে অর্থটা সে নিয়েছিল সেটা অঞ্জলি অশোককে ধার দেয়, অশোককে ধার 2 বছরের জন্য চক্রবৃদ্ধি হারে অর্থাৎ চক্রবৃদ্ধি হারে দিলে 6% হিসাবেই দিয়েছে 2 বছরের জন্য, তাহলে চক্রবৃদ্ধি হারটা তাহলে কত হবে? চক্রবৃদ্ধি হার কত হবে? সাকসেসিভ লাগবে এখানে, তাহলে 6% প্লাস 6 × 6/100, তাহলে কত আসছে? 12% প্লাস 36/100%। এখানে দেখো মানে অঞ্জলিকে তো দিতে হবে 12% এক্সট্রা, 100% দিতেই হচ্ছে, তার সঙ্গে 12% সুদ যার কাছে ধার নিয়ে তাকে দিতে হচ্ছে। এবার অঞ্জলিকে আবার যে 100% মানে হচ্ছে 22,500 সেটা তো অশোক ফেরত দেবেই অঞ্জলিকে, তার সঙ্গে 12% সুদও দিচ্ছে, আর তার সঙ্গে এক্সট্রা আরও যেটা সুদ সেটা হচ্ছে 36/100, মানে চক্রবৃদ্ধির জন্য যে এক্সট্রা সুদটা আসে সেইটাও অঞ্জলিকে ফেরত দিচ্ছে। তাহলে অঞ্জলির লাভটা কোনটা? সেটা হচ্ছে এই যে 36/100%, এইটাই হচ্ছে অঞ্জলির লাভের পার্সেন্টেজ। তাহলে আমরা এখানে দেখি 100% আমাদের বলে দেওয়া হচ্ছে 22,500, তাহলে 36/100% মানে কত হবে? তাহলে দেখো 22,500/100 × 36/100, এটা কাটাকুটি করো, তাহলে 4 নং 36 25, তাহলে এটা কাটলে কত? 4 25 9 25 225, তাহলে 9 × 9 করলে এটা আসলো কত? 81 টাকা অঞ্জলির লাভ হবে। অ্যান্সার হবে সি এর দাগের অ্যান্সার সঠিক। নেক্সট চলো 92 কি বলছে। 4 বছর পূর্বে এ এবং বি এর গড় বয়স ছিল 18 বছর, বর্তমানে এ বি সি এর গড় বয়স 24 হলে 4 বছর পরে সি এর বয়স কত হবে? তাহলে এখানে বর্তমান এ প্লাস বি এর মোট বয়স বের করে নিই। মোট বয়স কত হচ্ছে? এখানে 2 × 18 তো হচ্ছে 4 বছর আগের তাদের মোট বয়স বেরোলো, প্লাস 4 বছর করে প্রত্যেকের বাড়লো, তাহলে কত? 36 প্লাস 4 প্লাস 4 করলে 44 বছর হচ্ছে এ প্লাস বি এর বয়স, মোট বয়স বর্তমান। এবার বর্তমানে এ প্লাস বি প্লাস সি এর মোট বয়স কত আসছে? মোট বয়স হচ্ছে 24 হচ্ছে তার গড় বয়স, ইন্টু 3 জন আছে বলে 3, তাহলে হচ্ছে কত? 72। এবার তাহলে বর্তমান সি এর বয়স কত হবে? সি এর বয়স হচ্ছে 72 মাইনাস 44 করে দিলে সি এর বয়সটা পেরিয়ে গেল কত? এখানে হচ্ছে 6 আর 2 হলে 8, হাতে 1, 28 বছর। সি এর বর্তমান বয়স 28, এবং 4 বছর পরে সি এর বয়স হচ্ছে কত? 28 প্লাস 4 হবে 32 বছর বয়স। তাহলে অ্যান্সার বি এর দাগে অ্যান্সারটা সঠিক। নেক্সট চলো
93তে কী বলছে 15% ছাড় পাওয়ার পর একটি চেয়ারের বিক্রয় মূল্য 12,325 টাকা হয়, যদি চেয়ারের ক্রয় মূল্য ধার্য মূল্যের 50% হয় তবে চেয়ারের ক্রয় মূল্য কত হবে। তাহলে আমরা জানি, আচ্ছা 15% মানে আমরা লিখে নিই, 15 মানে হচ্ছে 3/20, ঠিক আছে। তাহলে আমরা জানি এমপি, এসপি আর সিপি। ধার্য মূল্য যদি 20 হয়, সেখান থেকে 3 কমিয়ে দিলে আমরা পাচ্ছি কত, সেলিং প্রাইস 17। এবারে বলেছে যে ক্রয় মূল্য ধার্য মূল্যের 50%, মানে ধার্য মূল্য হচ্ছে 20 একক যদি ধরো, তাহলে সেটা ক্রয় মূল্য আসলো কত, হাফ, 10 আসলো, 20 হাফ হচ্ছে 10। এবার এখানে বলে দেওয়া আছে যে 17 হচ্ছে এসপি সমতুল্য বলে দেওয়া কত, 12,325 টাকা। তাহলে 10 মানে ক্রয় মূল্যটা কত হবে, 12,325/17 × 10। এটা কাটাকুটি করো, 7 দিয়ে কাটা গেলে তো আসলো 119, এখানে 4 আর 42 আসলো, তাহলে 17 দুগুণ 34, আর 8 আর 5 মানে 85 আসলো, 5 17 85, মানে অ্যান্সার কত হবে, 7,250 টাকা। অ্যান্সার এখানে এর দাগের অ্যান্সার সঠিক। নেক্সট চলো এবারে 94তে কী বলছে, যে চঞ্চল তার গাড়ির 30 কিমি/ঘন্টা বেগে চালালে তার অফিস 5 মিনিট দেরি করে পৌঁছায়, আবার 40 কিমি/ঘন্টা বেগে চালালে অফিস এটা হচ্ছে 3 মিনিট আগে পৌঁছায়, তবে গাড়ির তাহলে বাড়ি থেকে অফিসের দূরত্ব কত হবে। এবারে এখানে বলছে, এখানে আমরা জানি কি D = S × T। তাহলে এখানে যেহেতু ডিস্টেন্স কিন্তু সেম, বাড়ি থেকে অফিসের দূরত্ব সেম, তাহলে সমান, এটা ডিস্টেন্স সমান মানে ধ্রুবক এটা, তাহলে এস আর টি হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক হবে, মানে স্পিডের অনুপাত কত আসছে দেখো, 30-40, মানে এখানে আসলো কত, 3:4, ব্যস্তানুপাত মানে টি হচ্ছে 4:3 হলো, তাহলে এদের মধ্যে গ্যাপ কত, 1 সমতুল্য এখানে বলে দেওয়া আছে, 3 মিনিট আগে পৌঁছাচ্ছে আর ওটা 3 মিনিট দেরিতে পৌঁছাচ্ছে, মানে পরে পৌঁছাচ্ছে, তাহলে টোটাল যোগ হলো 1 সমতুল্য হলো 8। তাহলে চেয়েছে কত, তাহলে 4-এর মানে আমরা এই মানটা বের করে নিলাম, 4 সমতুল্য কত, 8 মিনিট, কিন্তু এটাকে যদি আমি ঘন্টায় করতে চাই তাহলে 60 দিয়ে গুণ করে নিলাম, ইন্টু 4 করলাম, তাহলে 15, এটা 15, তাহলে আসলো কত, 8/15, এটা হচ্ছে আওয়ার, কিন্তু ওটা মিনিট ছিল, মানে এটাকে আমরা লিখতে পারি হচ্ছে 8/60, এটা আবার লিখতে পারি, সেখান থেকে এইটা আসলো। এইবারে তাহলে ডিস্টেন্স কত, 30 হচ্ছে এই স্পিড ছিল, 30 আর সময় বেরোলো হচ্ছে 8/15, কাটাকুটি করো, তাহলে হচ্ছে কত, 30 আসলে হচ্ছে 16 কিমি। অ্যান্সার হবে বিয়ের দিকে অ্যান্সার সঠিক। নেক্সট চলো 95তে কী বলছে, 400 এবং 500-র মধ্যে সংখ্যাগুলির যোগফল কত হবে যেগুলি 8, 12, 16 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 5 অবশিষ্ট থাকবে। তাহলে দেখো কী করতে হবে, আচ্ছা আগে আমরা 8, 12 আর 16-র লসাগুটা বের করি। লসাগু কত হবে, 4 দিয়ে কাটো, 4 দুগুণ 8, 3 4 12, 4 4 16, 2 দিয়ে যাবে 1, 3 আর 2, তাহলে কত, 4 4 16 আর 3 16 48, মানে লসাগু হচ্ছে 48। এবার এই 48কে 500 দিয়ে ভাগ করে দেখো, মানে 400 এবং 500-র মধ্যে কোন কোন সংখ্যা হচ্ছে 48 দিয়ে ভাগ যাবে, তাহলে 48 দিয়ে ভাগ করে দেখি এখানে কত, 48 1 48, 2 0, এক্সট্রা 20 পড়ে আছে, মানে 500 থেকে 20 বিয়োগ করলে 480, যেটা 400 আর 500-র মধ্যে একটা সংখ্যা যেটা 48 দিয়ে ভাগ যাবে। আর একটা সংখ্যা দেখো কি, 48 যদি বিয়োগ করে দিই তাহলে কত আসছে, এখানে 2 হাতে 1 5, 5 আর 8 বিয়োগ করলে 3, আর 432, এই সংখ্যাটাও আবার 48 দিয়ে ভাগ যাবে। এছাড়া আর কোনো সংখ্যা নেই যেটা 400 এবং 500-র মধ্যে সংখ্যা যেটা 48 দিয়ে ভাগ যাবে। এবার বলেছে যে প্রতি ক্ষেত্রে 5 অবশিষ্ট থাকবে সেই সংখ্যাগুলি। তাহলে সংখ্যাগুলি কী কী হলো, সংখ্যাগুলি হলো 18, 12, 16 দিয়ে তো ভাগ যাবেই, মানে ভাগ করলে 5 অবশিষ্ট থাকবে সেই সংখ্যাগুলি। সেই সংখ্যাগুলি কী, মানে 480 তো হলো, তার সঙ্গে প্লাস 5 যোগ করলে 48 দিয়ে ভাগ করলেও অবশিষ্ট থাকবে 5, তাহলে কত আসলো 485, আর এখানে 5 যোগ করে দাও, তাহলে কত 437। এই দুটো সংখ্যা 400 এবং 500-র মধ্যে আছে, যেটা 8, 12, 16 দিয়ে ভাগ করলেও 5 প্রতি ক্ষেত্রে 5 অবশিষ্ট থাকবে। এবারে তাহলে এদের যোগফল চেয়ে, তাহলে যোগফল কত, যোগফল হচ্ছে 485 প্লাস 437 করলে এটা 7 আর 5 করলে 12, হাতে 1, 8 আর 4 করলে 12, হাতে 1, 4 আর 4 8 আর 1 9, তাহলে 922। অ্যান্সার হবে সি এর দ্বারা অ্যান্সার সঠিক। নেক্সট চলো 96তে কী বলছে, দুটি সংখ্যার অনুপাত 19:11, সংখ্যা দুটি অন্যটির থেকে 40 বেশি হলে সংখ্যাটির যোগফল কত হবে।
কত হবে তাহলে দেখো, 19 আর 11 হচ্ছে দুটি সংখ্যা, এর মধ্যে গ্যাপ কত 8, 8 সমতুল্য এখানে বলে দেওয়া 40, আর তাহলে চেয়েছে এদের যোগফল, এই দুটোর যোগফল কত, তাহলে অনুপাতের যোগফল 30, 30 সমতুল্য কত আসছে 40/8 ইন্টু 30, 5 8 40 করলে 150, অ্যান্সার হবে বি এর দাগে অ্যান্সার সঠিক। নেক্সট চলো, নেক্সট এবারে হচ্ছে 97, কী আসছে, একজন দোকানদার 14.5 টাকা প্রতি কেজি 90 কেজি চিনির সঙ্গে 18 টাকা প্রতি কেজি 110 কেজি মিশিয়ে মিশ্রিত চিনি কেজি প্রতি কত টাকা বিক্রি করলে 16% লাভ হবে। তাহলে আমরা সিপি অফ মিক্সচার বের করি। নর্মাল প্রসেস, এটা হচ্ছে অ্যালিগেশন পদ্ধতিতে করা যেত, কিন্তু এখানে পয়েন্ট আছে বলে এটা আরও টাফ হয়ে যাবে ওটা অ্যালিগেশন পদ্ধতি করলে। তাহলে 14.5 ইন্টু এটা 90 প্লাস এখানে 110 ইন্টু কত 18, আর নিচে 90 প্লাস 110 কত আসবে দেখো, এই 10টাকে গুণ করে দিলাম, তাহলে আসলো 145 ইন্টু 9 প্লাস 110 ইন্টু 18, আর এখানে নিচে 200 আসলো। তাহলে এবার এখান থেকে 9 কমন নিয়ে নাও, 9 কমন নিলে কত আসছে 145 প্লাস হচ্ছে 220, আর হচ্ছে নিচে 200 আসলো। তাহলে এখান থেকে 9 আর এটা যোগ করলে কত 365 আসলো, আর নিচে 200, কাটাকুটি করো, 5 দিয়ে কাটলে 73, আর নিচে 5 দিয়ে কাটলে কত 40 আসলো। তাহলে কোনো গুণটুন করলে কিন্তু বড় হয়ে যাবে, জাস্ট এরমভাবে রেখে দাও 73/40। এইবারে এসপি চেয়েছে, এসপি বলছে এসপি অফ মিক্সচার, এইটা যে ক্রয় মূল্য তার 16% সে এক্সট্রা লাভ করতে হলে তার এসপি কত রাখতে হবে মানে প্রতি কেজিতে, তাহলে 116/100। এবার কাটাকুটি করো, 4 দিয়ে কাটলে কত হচ্ছে 4 2 8, আর 36 আসলো, 4 নং 36। এইবারে নিচে 1000, আর এখানে 9 ইন্টু 73 ইন্টু 29, এটা গুণটা কীভাবে করবে দেখো, 29 ইন্টু 73 হচ্ছে 3 নং 27 7 হাতে 2, 3 2 6 আর 2 8, আর 7 নং 63, মানে 63 আর 8 মানে 71 1 হাতে 7, 7 2 14, আর 14 আর 7 করলে 21, তাহলে একে আবার 9 দিয়ে গুণ হবে, তাহলে 7 নং 63 3 হাতে 6, 5 হাতে 1, 0 হাতে 1, 9 2 18 19, মানে উপরে কত আসলো আমাদের 19,053/1000, তাহলে 19.053, অ্যান্সার কত হবে এখানে, তাহলে অ্যান্সার হবে বি এর দাগে অ্যান্সারটা সঠিক, এই যে অ্যাপ্রক্স 19.5 অ্যান্সার হবে। নেক্সট চলো এবারে 98তে কী বলছে, একটি সংখ্যা পি থেকে 100 কমানো হলে সেটি অন্য একটি সংখ্যা পি এর মানে একটি সংখ্যা পি থেকে 100 কমানো হলে সেটি অন্য একটি সংখ্যা কিউ এর 400% হয়, যেরকম বলেছে সেরকম করে দাও। পি মাইনাস 100 করলে সেটা কী হচ্ছে কিউ এর 400% হচ্ছে। এটা হচ্ছে এখান থেকে আমি ইকুয়েশনটা বের করে নিই, পি এটা কাটাকুটি হলে 4Q = 100, 100টা এদিকে নিয়ে আসলাম, তাহলে এটা লেখা যেতে পারে, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। তারপরে বলেছে আবার কিউ এর 10% আর এর 99%-এর সমান, তাহলে কিউ এর 10% আর এর 99%-এর সমান, তাহলে কাটাকুটি করো, অ্যান্সার বলতে কিউ আর এর মান কত আসলো, অনুপাত 99/10, এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন আসলো। 3 নম্বর ইকুয়েশনটা কী বলছে দেখো, পি আর এর 40 গুণ থেকে 96 বেশি, মানে 40 আর প্লাস 96 হচ্ছে কত পি এর সঙ্গে সমান, এটাই বলেছে এখানে। তাহলে এবার এই 1 নম্বর ইকুয়েশন থেকে আমি এই 3 নম্বর যে ইকুয়েশনটা আসলো সেটাতে আমি মানটা বসিয়ে দিই, পি এর মানটা বসিয়ে দিই, তাহলে হচ্ছে 40 আর প্লাস 96, আর এখান থেকে 4Qটা যদি এদিকে নিয়ে আসি তাহলে হচ্ছে 100 প্লাস 4Q হলো, তাহলে 40 আর মাইনাস 4Q = 96টা এদিকে আসলে 100 মাইনাস 96 মানে 4 আসলো, তাহলে আর মাইনাস কিউ এই 4 দিয়ে ভাগ করে দিলাম উভয় পক্ষে, তাহলে 10 আর দাঁড়াও এখানে, তাহলে এখানে হচ্ছে 10 আর 4 দিয়ে ভাগ করলাম উভয় দিকে, তাহলে 10 আর মাইনাস কিউ = 1 আসলো। এইবারে এই 2 নম্বর ইকুয়েশনটা থেকে দেখো আমি এখানে ধরে নিলাম, ধরো কিউ এর মান, এই 2 নম্বর থেকে আমি ধরতে পারি কিউ এর মান 99x, আর আর এর মান কি ধরলাম 10x, তাহলে এই ইকুয়েশনে ওর মানটা বসিয়ে দাও, তাহলে 10 আর এর মান হচ্ছে 10x, আর কিউ এর মান হচ্ছে 99x = 1, তাহলে এটা হচ্ছে 100 মাইনাস 99x,
তাহলে কত এক্স ইকুয়ালস টু 1 আসলো। এবার চেয়েছে কত, চেয়েছে কী চেয়েছে, এক্স কিউ সংখ্যাটির মান চেয়েছে। তাহলে কিউ কিউ ধরেছিলাম আমরা 99x, কিউ 99x ধরা হয়েছিল। তাহলে এক্সের মান যেহেতু 1, তাহলে 99 হচ্ছে কিউ এর মান। তাহলে অ্যান্সার হচ্ছে বি এর দাগের অ্যান্সার, 98 দাগের অ্যান্সার হচ্ছে বি। নেক্সট চলো, 99 কী বলছে, হরি এবং মোহন একটি কাজ করে 20 এবং 25 দিনে। হরি করে হচ্ছে 20 দিনে আর মোহন করছে 25 দিনে। তাহলে লসাগু কত হলো, লসাগু হচ্ছে 100। তাহলে 5 গুণন 100 আর 4 25 100। এইবারে এদের যে হরি এবং মোহন, এটা হচ্ছে দক্ষতা, ঠিক আছে, এটা হচ্ছে দক্ষতা, এটা সময়, আর এটা হচ্ছে টোটাল ওয়ার্ক। আমরা জানি টোটাল ওয়ার্ক সময় ইন্টু দক্ষতা, তাহলে সেটা হলো। এবার হরি এবং মোহনের টোটাল দক্ষতা কত, 5 আর 4 করলে 9। হরি এবং মোহনের দক্ষতা, তাহলে তাদের টোটাল কাজ করেছে 10 দিনে কত, এখানে বলছে 10 দিন পরে সে ছেড়ে চলে যাচ্ছে। তাহলে 9 ইন্টু 10 করলে 90 অংশ কাজ করা গেছে। তাহলে 10 হচ্ছে তার বাকি অংশ। এই বাকি অংশটা কে করছে, শ্যাম করছে। তাহলে শ্যামের দক্ষতা কত, দক্ষতা হচ্ছে শ্যাম কত দিনে করছে, 3 দিনে করছে 10 অংশ কাজ। তাহলে এটা হচ্ছে দক্ষতা তার। তাহলে সম্পূর্ণ শ্যাম, এস দিয়ে বললাম শ্যামের দক্ষতা, তাহলে দাঁড়াও, শ্যামের দক্ষতা, তাহলে সম্পূর্ণ কাজ শ্যামের সময় লাগছে 100 অংশ কাজ করছে, দক্ষতা হচ্ছে 10/3। তাহলে 10টা কেটে দিলাম, তাহলে 30 দিনে শ্যাম সম্পূর্ণ কাজটি শেষ করতে পারবে। অ্যান্সার সি এর দাগের অ্যান্সার সঠিক। নেক্সট চলো এবারে লাস্ট কোশ্চেন আজকের 100 দাগের কোশ্চেনে কি বলছে, 450 এর বলতে এখানে গুণ হয়, তাহলে 20% প্লাস হচ্ছে 300 ইন্টু 30/103x। এবার এটা কাটো, 100 কাটলাম, তাহলে এটা 3 দিয়েও কাটা যাচ্ছে, তাহলে 3 দিয়ে কেটে দিলাম। এদিকে হচ্ছে 3 5 15, তাহলে হচ্ছে 15 ইন্টু 2 প্লাস হচ্ছে এখানে 30 আছে আর এদিকে এক্স। তাহলে অ্যান্সার কত হবে, এখানে 30 আর 30, তাহলে 90, না সরি ভুল হলো, গুণ করে দিলাম কেন, এখানে 30 প্লাস 30 হচ্ছে 60। অ্যান্সার হবে বি এর দাগের অ্যান্সার সঠিক, এই সি এর দাগের অ্যান্সার সঠিক 60। তো আজকে লাস্ট কোশ্চেন ছিল এটা। যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ।